গণভোটে একাধিক প্রশ্নে হ্যাঁ বা না বলতে বাধ্য করা এবং এতে করে এক ধরনের পেরেশানিতে ফেলছে জনগণকে সরকার ও নির্বাচন কমিশনার। এ কথাগুলো বলছেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। তিনি আরও বলেন, গণভোটের ব্যালট পেপারে একটিতে ৮টি, অন্যটিতে ৫টি করে প্রশ্ন দেওয়া হয়েছে। এটি সরকার ও নির্বাচন কমিশনার পারত প্রত্যেকটি বিষয়ে আলাদা করে ভোট নিতে। আলাদা আলাদা অপশন কেন রাখে নাই? সরকারের কি কাগজ ও সিল বানাতে সমস্যা হতো? অভাব পড়েছে সরকারের? হ্যাঁ বলতে হলে ৮টি বিষয়ে হ্যাঁ বলতে হবে, আবার না বলতে হলে ৫টি বিষয়ে না বলতে হবে। এতে করে ৮টি বিষয়ের মধ্যে কোনো একটি তো মতের বাইরে যেতে পারে ভোটারদের। এখনও প্রায় অর্ধেকেরও ভোটার হ্যাঁ এবং নায়ের মানে বোঝে না। প্রশ্নগুলো আলাদা আলাদা করলে জনগণ ভেবেচিন্তে টিকমার্ক দিত হ্যাঁ না ভোটে। কেন আলাদা করে নাই নির্বাচন কমিশনার? সরকার দেখছি হ্যাঁ এর ব্যাপারে প্রচারণা চালাচ্ছে। তাহলে সরকার কি বাধ্য করছে জোর করে হাতে ভোট দেওয়ার জন্য? তাহলে সরকার কেন প্রচারণা চালাচ্ছে হ্যাঁয়ের পক্ষে? সরকার অপশন রেখেছে হ্যাঁ এবং না, জনগণ যেভাবে ভালো মনে করে সেখানে ভোট দেবে, এটাই তো নিয়ম নাকি? এভাবেই প্রশ্ন ছুড়েন বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠিত হবে। এতে হ্যাঁ না ভোটের অপশন রেখেছে বর্তমান নির্বাচন কমিশনার। ডেস্ক নিউজ, চট্টগ্রাম আপডেট। হ্যাঁ না দুইটা অপশন আছে কি নাই? অপশন যখন দুইটা আছে, এখন সবাই তো বলছে, সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক। হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে, নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। সরকারও বলছে হাতে দিলে দেওয়া উচিত, উৎসাহ দিচ্ছে। অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে বা অনেক দল নিজেরাও স্বতঃস্ফূর্ত বলছে হাতে ভোট দেওয়া হোক। কিন্তু অপশন যখন দুইটা আছে, এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই? আছে, নাহলে তার দরকার নেই ভোটের। হ্যাঁ না দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও, এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। আপনি নাতেও দিতে পারেন, হাতেও দিতে পারেন। নাতে দিলে এটা অপরাধ হবে না, দণ্ডনীয় অপরাধ হবে নাকি নাতে দিলে? তাহলে আর হ্যাঁ না দুইটার ভোট অপশন রাখলো কেন? আপনি বুঝতে হবে আপনি কি করবেন। বাধ্য হয়ে দিবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে। বাধ্য করে না কেউ আপনাকে, কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে। নির্বাচন কমিশন হোক, সরকার হোক, বিদেশিরা হোক, আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে? যন্ত্র